বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের কাজ শুরু হতেই তা বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। পুরসভার রাস্তা দিয়ে 40 থেকে 50 টনের পাথরের গাড়ি চলাচল করছে। এর ফলে যে কোনো সময় নষ্ট হতে পারে চলাচলের রাস্তা। এমন অভিযোগ তুলে এদিন সকালে পাথর ফেলার কাজ বন্ধ করে দিল বালুরঘাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। শুধুমাত্র রাস্তা নয়, স্থানীয় পর্ষদের মাঠের বদলে মাঠের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লরি নয়, ট্রাক্টর করে 10 টনের নিচে পাথর বালি নিয়ে আসুক, তাতে কোনো আপত্তি নেই স্থানীয় বাসিন্দাদের। রেলের কাজে বাধাকে রাজনৈতিক তকমা দিয়েছেন বালুরঘাটের সাংসদ, যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, গত 12 বছর আগে বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের কাজ অজানা কারণে বন্ধ হয়ে গেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের জন্য কাজ শুরু হয়েছে। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত মোট 29.7 কিমি রেল লাইনের পথ তৈরি করা হবে। ধাপে ধাপে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। প্রথম দফায় বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণ হয়েছে। এই 14 কিলোমিটার রেলপথের জমি অধিগ্রহণ করে তার রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। রেলকে জমি হস্তান্তর করার পরে বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত কাজের তোড়জোড় শুরু করেছে রেল। কিছুদিন আগেই বালুরঘাটের আত্রেই নদীর ওপরে ব্রিজের কাজ শুরু হয়েছে। এবার রেল লাইন সম্প্রসারণের জন্য পাথর ফেলার কাজ শুরু করেছে ঠিকাদার। গত মঙ্গলবার থেকে বালুরঘাট চক ভৃগু এলাকার পর্ষদের মাঠে পাথর ফেলা শুরু হয়েছে। আজ সকালেও পাথর ফেলার জন্য 18 চাকার লরি আসে। সেই লরি আসতেই তা আটকে দেওয়া হয়। পরে পর্ষদের মাঠে লরি গেলে পরেও পাথর নামাতে দেওয়া হয়নি। আজকে পাথর ফেলা হচ্ছিল এই পর্ষদের মাঠে, আপনারা আটকে দিয়েছেন গাড়ি, কি সমস্যা হয়েছে? আটকাইছি, রেলের কাজের জন্য আমরা কোনো বাধা বা বিভক্তি করছি না। আমরা বলছি যে আমাদের যে রাস্তাটা হয়েছে, কিছুদিন আগে নতুন কাজ হয়েছিল, রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ছিল। সেটা আমাদের কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুজ সরকার রাস্তাটা ঠিক মেরামত করে দিয়েছে। তো আমাদের বক্তব্য যে বড় বড় গাড়িগুলো ঢুকছে, 60 টন 80 টনের গাড়িগুলো, তাতে রাস্তা আপনি যাওয়ার সময় দেখবেন ওখানটা ভেঙে গেছে, ফেটে যাচ্ছে। তো আমরা চাচ্ছি তোমরা রেলের মাল, তোমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমরা রেলের মাল ফেলাও, আমাদের কোনো সমস্যা নেই। তাতে এক্সট্রা পর্ষদ যে মাঠ আছে, আমাদের যে ছেলেমেয়ে যারা বিকেল করে খেলাধুলা করে, তাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে। কিছু পাথর এদিক ওদিক ছুটিয়ে আছে, গর্ত হয়ে গেছে, এতে সমস্যা হতে পারে বড় সড়ারও। তা আমরা চাচ্ছি রেলের কাজে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখন দাবি কি আপনাদের? আমাদের দাবি যে এরা ট্রাক্টরে করে মাল নিয়ে আসুক, ট্রাক্টরে করে মাল নিয়ে এসে ফেলায়, নিজের জায়গা রেলে নিজের জায়গায় ফেলাক, এটা আমরা চাই। ওদের এত বড় গাড়ি ঢুকলে এতে রাস্তা নষ্ট হচ্ছে, ড্যামেজ হচ্ছে, আমরা এটা বাধা, এই জন্য আমাদের বাধা। মাল তারা ফেলতে দেবেন না? না, আমরা মাল ফেলতে দেবো না। আমরা আমাদের রেলের জায়গার উপরে ফেলাক বা রেলের রাস্তাতে মাল নিয়ে আসুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এতগুলো মাল নিয়ে আসতে দেবো না। ঠিকাদারের তরফ থেকে কিছু জানানো হয়েছে? ঠিকাদারকে জানানো হয়েছে, বললো বসছি, কিন্তু ঠিকাদারকে এখানে কাউকে খুঁজে পাচ্ছি না, এই তো পরিস্থিতি। আপনার নাম? বাবু। আমার নাম বিপ্লব মণ্ডল। রেলের মালপত্র নিয়ে আসার সময় সেটা আটকে দেওয়া হয়েছে, গ্রামবাসীরা আপনারা আটকে দিয়েছেন, কি সমস্যা, কেন? অ্যাকচুয়ালি আমাদের এই মাঠের পরিবর্তে মাঠের একটা প্রস্তাব ছিল ডিএম সাহেবের কাছে, সেটা এখনও ক্লিয়ার হয়নি। এই মাঠের যে টোটাল টাকাটা, সেই টাকাটা এখনও পুরোপুরিভাবে পৌঁছায়নি আমাদের হাতে। সেই পৌঁছানোর না অবস্থাতেই তার আগে মাটি পাথর ফেলা হচ্ছে, যেটা আমরা আশা করিনি। আর 2 নম্বর কথা হলো, মাঠের যে পরিমাণে রাস্তা দিয়ে যে পরিমাণে ট্রাকগুলো ঢুকছে, সেই পরিমাণে ওভারলোডিং অবস্থায় ঢুকছে, যেটা আমাদের এখানকার মানা করা আছে। এতটা ওভারলোডিং আমাদের এইদিকে ঢুকে না। তো মাঠের পরিবর্তে মাঠ না হওয়া পর্যন্ত আমাদের এই কাজটা বন্ধ থাকাটাই আবেদন করবো আমরা সবাই মিলে। তাই আটকে দিয়েছেন? হ্যাঁ, একদম। প্রত্যেকটা খেলোয়াড়দের তরফ থেকে বলা হচ্ছে যে মাঠের পরিবর্তে মাঠ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই মাঠ ছাড়ছি না। আপনার নাম কি? অভিজিৎ মহন্ত। আপনাদের এখানটা রীলের যে লরিগুলো আসছে, অনেক বেশি মাল নিয়ে আসছে, সেজন্য গ্রামবাসীরা আটকে দিয়েছে, কি খবর পেয়েছেন? আপনিও এসছেন এখানটায়। হ্যাঁ, যেটা হচ্ছে রেলের কাজ রীতিমতো শুরু হয়েছে। সেখানে আমাদের যে রাস্তাটা আছে প্রিন্স ক্লাব থেকে একদম পর্ষদ মাঠ পর্যন্ত, সেই রাস্তাটার ক্যাপাসিটি 10 টনের। তো এলাকাবাসী একটা কমপ্লেন বা আমিও দেখলাম, সেখানে 60 টন 70 টন পর্যন্ত গাড়ি আসছে। তাতে রাস্তা মাঝে মাঝে 2-3টে গাড়ি ঢোকাতেই ভেঙে যাচ্ছে। তো এলাকাবাসীর বক্তব্য হচ্ছে রেলের কাজ হবে, কিন্তু সেখানে 10 টনের রাস্তায় 60 টন 70 টনের গাড়ি ঢোকানো যাবে না। 10 টনের নিচে যেগুলো গাড়ি, সেগুলো করে মাল নিয়ে এসে কাজটা করুক। সঙ্গে সঙ্গে যেখানে তারা মাল ফেলছে, পর্ষদ মাঠের এলাকার প্রচুর ছেলেপেলে খেলাধুলা করে। সেই মাঠের পরিবর্তে একটা পার্শ্ববর্তী একটা মাঠ চাইছে। সেই মাঠের বিষয় নিয়েও একটু এলাকাবাসী একটু অন্ধকারের মধ্যে পড়ে আছে, যে মাঠের টাকাটা কি হলো, কে পেলো, হ্যাঁ, এবং মাঠটা যে হবে কোথায়, সে নিয়েও কারোর সঙ্গে আলোচনা নেই। এমতো অবস্থায় লোকজন চাচ্ছে এই দুটো বিষয় একটু সরকারি নিয়ম মেনে নিয়ে কাজ যেন হয়, এটাই।
দেখুন, দক্ষিণ দিনাজপুরে তৃণমূল বারবার কেন্দ্রের যে উন্নয়নের কাজ সেটা থমকে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে সেটাও ডক্টর সুকান্ত মজুমদার এমপি তিনি বলেছেন যে কেন্দ্রের অসহযোগিতার জন্য এই ন্যাশনাল হাইওয়ে কাজটা অনেকটাই থমকে আছে। দ্বিতীয় বিষয় যে রেলের যে উন্নয়নের কাজ চলছে, বিশেষ করে হিলি বালুরঘাট রেলপথের সম্প্রসারণের যে কাজ চলছে, সেখানেও তৃণমূল পদ্ধতি করে পলিসি করে আর এই কাজকে থমকে দেওয়ার পুরো প্রচেষ্টা করে যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার জন্য তৃণমূলের কোনো চিন্তাভাবনা নেই। এমন একটি জেলা যেখানে কোনো মেডিকেল কলেজ রাজ্য সরকার করেনি। বিভিন্নভাবে এই জেলাকে বঞ্চিত করে এই জেলার উন্নয়নকে তৃণমূল পলিসি করে থমকে দেওয়ার চেষ্টা করছে। জনগণ কে উস্কিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যাপারে। আমরা এর চরম নিন্দা জানাই এবং জনগণের স্বার্থে এই দক্ষিণ দিনাজপুরে রেল থেকে শুরু করে অন্যান্য উন্নয়ন হওয়া উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।